জীবন হলো এক কাপ চা, কখনো মিষ্টি, কখনো তেতো, কখনো অতি মিষ্টি, কিন্তু প্রতি কাপে অন্যরকম স্বাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা, ধ্রুবতরা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাই আমাকে প্রশ্ন করেন কেন আমি ব্লগ দিচ্ছি না। আসলে অনেক ঝামেলার মধ্যে আছি। এই তো আমার শ্বশুর এবং শাশুড়ি, আমার শ্বশুর অনেক অসুস্থ, ঢাকাতে ট্রিটমেন্ট চলছে। তাই আজকে আবার আমার ছেলের অপারেশন হবে রাত্রে, তো ভাবলাম একটু সারাদিন একটু ফ্রি আছি, এই কারণে শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার দেবর সবাইকে নিয়ে চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। যেহেতু আমরা মিরপুরে বাসা নিয়েছি এবং চিড়িয়াখানার খুব কাছে, তাই আর কি এই দিনটাকে একটু স্মরণীয় করে রাখতে সবাই মিলে এখানে চলে আসলাম। ছেলেকেও একটু মনটা খুশি করার জন্য নিয়ে আসছি। গত বছর এই দিনে আমার ছেলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে আমার ছেলের পায়ে রড বসানো ছিল। এই রডটাই আজকে সার্জারি করে খোলা হবে। তো আমার ছেলে অনেক একটু নার্ভাস, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি, তাহলে ওর মনটা একটু ভালো হবে। তো এই তো চলে আসলাম চিড়িয়াখানাতে। আর চিড়িয়াখানা মানে হচ্ছে বিভিন্ন রকমের পশু পাখির সমাগম। তো আমার ছেলে এই প্রথম চিড়িয়াখানাতে এসেছে, তো ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো ও তো খাঁচার ভিতরে আছে, মানে ও এরকম একটা ভাব নিয়ে আছে, মনে হচ্ছে যে খাঁচাটা যদি কেউ একটু ভেঙে দিত তাহলে মনে হয় ও বের হয়ে সবাইকে একসাথে খেয়ে ফেলতো। তো যাই হোক, ও এখানে পায়চারি করছে আর আমি একটু ভিডিও করেছিলাম। তো পাশে আরেকটা খাঁচায় দুজন ছিল, এই তো একজন কি সুন্দর করে বসে আছে, একদম শান্তশিষ্ট। তো আমার ছেলে এই প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার একদম কাছে থেকে দেখেছে। তো মেয়েকে তো বাসায় রেখে এসেছি, মেয়ে অবশ্য দেখার সুযোগ পায়নি, তবে মেয়েকে আমি যতক্ষণ ঘুরেছি ততক্ষণ ভিডিও কলে রেখেছি। আমার মেয়েও খুব ভিডিও কলে দেখে দেখে আনন্দ পেয়েছে। পশুরা আসলে বনেই সুন্দর, তো খাঁচার ভিতরে আর কি ওদের আটকে রাখা হয়েছে। আর এই তো হচ্ছে মায়া হরিণ, আসলে ওর নামটা যেমন মায়া হরিণ তেমনি ওর অনেক মায়া। এই তো এখানে আছে জলহস্তি, ও কাদার ভিতরে দেখো কিভাবে সমস্ত শরীরটাকে কাদা কাদা করে রেখেছে। তো আমার ছেলে প্রত্যেকটা প্রাণী দেখেছে এবং ওর বোনকে উৎসাহ করেছে আর বারবার বলেছে এটা, মানে নাম অনেকগুলাই জানে না, তারপরও আমি আর কি দেখে চিনিয়ে নিয়েছি। এই তো এখানে কিছু জলহস্তি আছে পানির ভিতরে। তো এখানেও যে কৃত্রিম পানির দেওয়ার ব্যবস্থা আছে আর ওরা খুব আনন্দ করে ডুবোচ্ছে। জলহস্তির কাজই হচ্ছে জলে থাকা। আর এই তো এখানে আছে কুমির, কুমিরটা খুব শান্তশিষ্টভাবে শুয়ে আছে। তো আমরা অনেকেই ছিলাম খাঁচার সামনে, আস্তে আস্তে ও ওর শরীরটাকে নিয়ে উপরের দিকে উঠছে। আসলে সময় স্বল্পতার কারণে বাচ্চাদেরকে ঘোরাতে পারি না, তো একটু সুযোগ হয়েছে তাই আর কি আমার ছেলেটাকে সব কিছুর সাথে একটু পরিচয় করে দিলাম। তো বর্তমান যুগের ছেলে মেয়েরা আর কি মোবাইলে দেখে অনেক কিছু চিনে ফেলে, ওদেরকে আর নতুন করে চেনানোর প্রয়োজন হয় না। যাই হোক, আমার ছেলেও দেখে চিনে ফেলেছে যে এটা কুমির। আর এই তো গাছপালা, শত বছরের গাছপালা, আর এই গাছপালাই পশু পাখিকে বসবাসের উপযোগী করে রেখেছে। বট গাছগুলো অনেক বছরের পুরনো। আসলে বন্দি দশার ভিতরে থেকে যখন মানুষ প্রাকৃতিক পরিবেশে আসে তখন একটা অন্যরকম ফিলিংস হয়। আর এই তো আমি অনেকের ভিতরে একলা, সবাই সবার মতো করে ঘুরছে আর আমি একা একা হাঁটছি। যাই হোক, আমরা বিকেলে চলে এসেছি হসপিটালে। এটা হচ্ছে মানে পেশেন্টের সাথে যে থাকবে তার কার্ড, এটা ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। তো আমি আমার ছেলের সাথে বসে আছি আর আমার ছেলেকে একটু ওই যে রেস্টে দিয়েছে, এরপরে ওকে ওটিতে নিয়ে যাবে। ছেলে অনেক নার্ভাস, যেহেতু এখানে ট্রিটমেন্ট খরচটাও একটু বেশি, তারপরও আমরা কেবিন পাই নাই, এই কারণে আর কি বেডে শেয়ার করেছি। যার কারণে আসলে এদিকে আমার ছেলে অসুস্থ, ওদিকে শ্বশুরে অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ, সমস্ত অসুস্থতা নিয়ে আমি একটা মানবেতর জীবন পার করছি।
যার কারণে ভিডিও করব বা এডিট করব বা ভয়েস দিব এই সময়টা আমার হাতে নেই। এই কারণে আর কি আমি অনেক দিন যাবত অনুপস্থিত, আর আমার অনুপস্থিতটা আপনাদেরকে বারবার স্মরণ করে দেয়। আর এটাতে আমি বুঝেছি আপনারা আমাকে কত ভালোবাসেন, সবাই আমাকে মিস করে এবং বা প্রশ্ন করে। যাই হোক, ছেলে ট্রিটমেন্ট তো এখানে চলছে, এখানে আবার হাজব্যান্ডের ট্রিটমেন্টও চলে। ওনাকে থেরাপি দিয়েছে ডাক্তার 1 মাস, এই তো ওনার থেরাপির কাজটাও চলছে। মানে সমস্ত অসুস্থতা নিয়েই আসলে জীবনটা পার করতে হয়। প্রথমেই বলেছিলাম চায়ের কাপের স্বাদ যেমন বিভিন্ন রকম হয়, তেমনি মানুষের জীবনটাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পর্যায়ে চলে আসতে হয়। এই তো ঢাকার কাজ শেষ করে আমরা একটা প্রাইভেট কার নিয়েছিলাম, ছেলেকে নিয়ে বাসায় ফিরছি আর কি। এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু টোল প্লাজা। আসলে রাতের সিনারিটা খুব সুন্দর ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আমাদের স্বপ্নের পদ্মা সেতু। দিনের বেলা অনেকবার যাতায়াত করেছি, কিন্তু রাতে এই প্রথম, তাই একটু রাতের দৃশ্যটা ক্লিপ নিয়ে নিলাম। অনেক ব্যস্ততার মাঝেও এই ভিডিওটি এডিট করে আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। আশা করি এখন সকালে বুঝতে পারছেন কেন আমি ভিডিও দিতে পারছি না। আমি একটু ঝামেলার ভিতরে আছি। তো সকালে আমার শ্বশুর, আমার হাজবেন্ড এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। উপরওয়ালা যেন আমাদের সকলকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সাহায্য করেন। তো সকলের কাছে আমি দোয়া চাই। আর এই তো শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ছোট্ট ছোট্ট করে একটু ব্লগ বানিয়ে নিলাম। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।